হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমরা খেলতে যাচ্ছি স্কেয়ার টিচার 3D গেমটি। আজকের লেভেলে আমরা স্কেয়ার টিচারকে একটা শিক্ষা দেব। তার ফেভারিট যে বইটা আছে বা ম্যাগাজিন, ওইটাতে আমরা একটা স্পাইডার লুকিয়ে রাখবো। চলো শুরু করা যাক। প্রথমে গেটটা খুলে নিচ্ছি, তারপর ভিতরের দিকে যাচ্ছি। এখানে একটা তালা মারা আছে, তালার দিকে ঢোকা যাবে না। তো যেহেতু আমাদের কাছে চাবি নেই, তাই জানালা দিয়ে ঢোকা যায়। জানালা দিয়ে জাম্প করে ঢুকে নিলাম। কর্নারে ক্যামেরায় দেখতে পাচ্ছি যে উনি উপরের দিকে মেবি আছে, তাই আমরা তাড়াতাড়ি সিঁড়িটা দিয়ে উপরে উঠে যাব। সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি। এখন আমাদেরকে প্রথমে স্পাইডার খুঁজতে হবে, যে স্পাইডারটা কোথায়। স্পাইডারটা এখানে নেই, সামনে দেখতে হবে আর কোন জায়গায় আছে স্পাইডারটা। টর্চার রুমে দেখতে হবে, টর্চার রুমে থাকার কথা। এই যে টর্চার রুমে বলছিলাম না থাকবে, এই যে দেখো স্পাইডার টর্চার রুমে। কিন্তু এটা খালি হাতে ধরা যাবে না, একটা গ্লাভস লাগবে টর্চারটাকে ধরতে হলে, মানে স্পাইডারটাকে ধরতে হলে একটা গ্লাভস লাগবে। গ্লাভসটা আবার স্টোর রুম থেকে মেবি আনা লাগে। গ্লাভসটা কোথায় আছে দেখি, দাঁড়াও। সবগুলো চেক করতে হবে, আবার খেয়ালও রাখতে হবে কর্নার ওয়ার্কশপের ভিতরে এই যে গ্লাভস, খেয়াল রাখতে হবে কর্নারের দিকে যে স্কেয়ার টিচারটা আসতেছে কিনা। ধরে ফেললে আবার প্রথম থেকে শুরু করতে হয়, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আসতেছে কিনা স্কেয়ার টিচার। এই যাচ্ছি, এবার স্পাইডারকে সুন্দর মতো ধরে নেবে। এই যে দেখে ফেলছে আমারে, এই যে বুড়ি দেখে ফেলছে, ধরে ফেললে এখন সমস্যা। এখন ধরতে পারলে আবার প্রথম থেকে শুরু করতে হবে, যেটা খুবই বিরক্তিকর। জানালা দিয়ে বেরিয়ে গেলাম, জাম্প করা যায় জানালা দিয়ে, একটু হিল কমবে। ওই যে ইয়েলো কালার যেটা আছে হিল, ওইটা কমে যাবে। তার সমস্যা নেই, এনার্জি ড্রিঙ্ক খেলে ঠিক হয়ে যায় আবার। কিন্তু ধরা খেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। এবার ঘুরে আবার যাব, জানালা দিয়ে আবার প্রথম থেকে ঢুকতে হবে। ঢুকে তারপর দেখতে হবে যে উনি কোন জায়গায় আছে। এখন তো আর কাজ শর্ট, এখন শুধু স্পাইডারকে ধরবো, ধরে তারপর ফেভারিট বুকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যে দেখতে হবে কোন জায়গায় আছে উনি। এবার জানালাতে ঢুকতে হবে, যেহেতু দরজা সবসময় লক থাকে না, আজকে যেহেতু লক, তাহলে আজকে চাবি ছাড়া খোলা যাবে না, তাইলে জানালা দিয়ে ঢুকতে হবে। জানালা দিয়ে ঢুকলাম আমরা টিভি রুমের ভিতরে। মেবি টিভি রুমের ভিতরে কর্নারে দেখতে হবে উনি কোন জায়গায় আছে। দিকে আশা করি যে আশেপাশে নাই, দেখতে উপরের দিকে যাইতে হবে। ওই যে সোফাতে বসছে, সোফাতে থাকলে তো আর সমস্যা নেই। উপরের দিকে গিয়ে টর্চার রুম থেকে ইয়েটা ধরতে হবে, মাকড়সাটাকে ধরতে হবে। চেক করতে হবে না আসতেছে কিনা। টর্চার রুমটা কোন দিকে ভুলে গেছি, টর্চার রুমটা কোন দিকে, ওয়াশরুমে ঢুকে গেছি। টর্চার রুমটা কোন দিকে এটা খুঁজে বের করতে হবে। টর্চার রুমের রাস্তাটাই হারিয়ে ফেলছি। টর্চার রুমটা যে কোন দিকে গেল, ওই যে টর্চার রুম পেয়ে গেছি। স্পাইডার থেকে এবার নিতে হবে। এটা কীভাবে নেয় দেখতে হবে তো, 1 সেকেন্ড হোল্ড অন। কীভাবে নেয় এটা, দরজাটা ভাবে খোলা লাগবে। এই বক্স, এই যে খুলে নিয়েছি, স্পাইডারটাকে এবার নিব। মনে রাখতে হবে আগে গ্লাভস লাগবে, স্পাইডারের গ্লাভস ছাড়া ধরলে তা বাইট করে দিবে, লেভেল ফেল হয়ে যাবে। স্পাইডার গ্লাভস ছাড়া ধরা যাবে না। এই যে আবার দেখে নিছে, ভাগতে হবে আবার আমাদের। ও শিট, এদিকে তো জানালা আটকানো, জানালা খোলা থাকলে বাইরে হয়ে যেত। এদিকে জানালা আটকানো, ফেসে যাচ্ছি, কোনো রকম বেঁচে গেছি। আবার দেখে ফেলছে, শিট। যায় না কেন ভাই, বারবার উপরে উঠলেই চলে আসে। আসলে লেভেল অনুযায়ী মনে সেট করা থাকে, যে জায়গায় যাইতে হবে ওই জায়গার আশেপাশেই ঘুরতে থাকে। এটা খেয়াল করে দেখছি আমি। অন্য সবাই নিচে থাকে, কিন্তু এই লেভেলে যেহেতু উপর থেকে স্পাইডার আনতে হবে, তাই উনি আগে থেকে হুঁশিয়ার থেকে উপরে থাকে, বুঝছো না? যে জায়গায়, এটা একটা ট্রিক, যে জায়গায় মানে জিনিসগুলো থাকবে, যেমন এটাতে স্পাইডার লাগবে আমাদের, স্পাইডার 2 তলাতে আছে, দেখবা বুড়ি বারবার 2 তলাতেই আসে। যদি আমাদের অন্য কিছু রাখতো তাহলে দেখতে বুড়ি এতবার আসে না 2 তলাতে। যে জায়গায় জিনিসগুলো লাগে লেভেলের জন্য, এই জায়গাতেই তোমার বেশি থাকে, ঘোরাঘুরি করে বুড়ি। যে বইটা পড়ছে ওইটার ভিতরেই মেবি রাখা লাগবে স্পাইডার। না এটাতে রাখলেই চলবে না, কি কোন বইতে রাখতে হবে বুঝতেছি না। বলছে নিচে কি বলছে, প্লিজ রিড দ্য বুক ওয়াজ কারেন্টলি রিডিং। কারেন্টলি তো সোফার উপরে বইটা পড়তেছে, ওইটাতে রাখা লাগবে নাকি? কোথায় রাখবো? বই আবার উল্টা পাল্টা। শেড ভাই, ধরলো কিভাবে? দেখলাম উনি বই পড়তেছে, এটাই সবচেয়ে বিরক্তিকর, ধরে ফেলে। দেখলাম বই পড়তেছে, আবার এসে দেখে ধরে ফেলছে। সবচেয়ে বিরক্তিকর বিষয় এটাই রে ভাই। এখন আবার প্রথম থেকে শুরু করা লাগবে। এই যে বসছে, এখন তো জানি কোন জায়গায় কি আছে, এখন সমস্যা নেই। আরে আবার দেখে ফেলছে, শেড। এখন জানি অবশ্য কোন জায়গায় কি আছে। আগে ওয়ার্কশপের রুমটাতে যাইতে হবে, ওইখানে গিয়ে গ্লাভসটা নিতে হবে,
তারপর টর্চার রুম থেকে মাকড়সাটা নিতে হবে। এই যে মাকড়সা টর্চার রুমে গ্লাভসটা নিয়ে আসি। এখন একটু বিষয়টা ইজি হয়ে গেছে, কারণ আবার দেখে বলছে ভাই বারবার 2 তলাতেই আসে এখানে। এবার ধরে ফেললে আবার ফার্স্ট থেকে স্টার্ট করা লাগবে, এবার কমপ্লিট করতে হবে। এবার আবার টর্চার রুমের দিকে যাই গেছিলাম, বাট টর্চার রুমের তো গ্লাভস নেই, গ্লাভস নিতে হবে ওয়ার্করুম থেকে। ওখান থেকে আগে গ্লাভসটা নিয়ে তারপর টর্চার রুম থেকে মাকড়সাটা ধরতে হবে। মাকড়সা সবসময় টর্চার রুমেই থাকে, এটা কোনো সমস্যা না। আর এই শেড ভাই, এটা দেখে ফেলো, জাম্পও করতে পারছি না ভাই, কয়বার লাস্ট অ্যাটেম্প, এবার যদি না পারি শেষ, এবার পারতেই হবে। এবার না পারলে আর কিছু করার নাই ভাই, এবার যে কোনো বলি এবার বুড়ে কর্নারে ক্যামেরাটা এবার খেয়াল রাখবো, দেখি কি হয়। ক্যামেরাটা খেয়াল না রাখলেই ঝামেলা হয়, এই ক্যামেরায় খেয়াল রাখতে হবে যে কোন জায়গায় আছে ও। ওই যে সামনে জানালাতে আগে এবার খেয়াল করে যাবো, একটা প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল করে যাবো। কিন্তু এবার তো সব জানি কোন জায়গায় কী আছে। ওয়ার্করুম থেকে আগে গ্লাভসটা, তারপর টর্চার রুম থেকে মাকড়সাটা, তারপর ওর ফেভারিট বুকে গিয়ে বসে দিতে হবে। আগে ওয়ার্করুমে যাইতে হবে, এটা কী রুম জানি বলে, ওয়ার্করুমই মেবি। দরজার ভিতরে নাম লেখা থাকে সবগুলা, সো সহজেই যাওয়া যাবে। আর আইডিয়া লাগলেও কর্নারে আইডিয়ার একটা বাটন আছে, ওখানে ধরে, যেহেতু আমরা আইডিয়া নিব না। এই যে গ্লাভস পেয়ে গেছি, এখন শুধু টর্চার রুম থেকে যাব। টর্চার রুম থেকে গিয়ে মাকড়সাটা নিয়ে নেব, মাকড়সা আটকে রাখছে। মাকড়সাটা নিয়ে নিলে তারপর ওর ফেভারিট বইতে রেখে দিলেই কাজ হয়ে গিয়া। এই যে নিচে আছে চেয়ার দেখা যাচ্ছে। কর্নারে ক্যামেরায় খেয়াল না, এত 2বার করছি না, এই কারণে মারা খাইছি। এবার কর্নারে ক্যামেরায় খেয়াল রাখতে। মাকড়সাটা নিয়ে নিলাম বক্স থেকে। এবার নিচে যেতে হবে, একদম খেয়াল করে যেতে হবে কই আছে আগে দেখি, কোন দিকে গেছে। এবার ওর ফেভারিট বইয়ের দিকে, ফেভারিট বইটা মেবি ওই যে টেবিলের উপরে যে চা রাখা ওইটার সাথে মনে হয়, কারণ চা তো আর আগে রাখবে না, বইয়ের সাথে যেহেতু চা রাখা, তার মানে ওইটাই মনে কারেন্টলি রিড করতেছে। ওটার ভিতরে রেখে দিলেই মেবি হয়ে যাবে। দেখি দাঁড়াও, নিচে বই কিন্তু সঠিকটাতে রাখতে হবে, উল্টাপাল্টা বইয়ের ভিতরে রাখলে তারপর আর হবে না, মিশন ফেল হয়ে যাবে। যেহেতু 2বার ফেল হয়েছে, এবার সঠিকভাবে রাখতে হবে যেভাবেই হোক। রিডিং রুমটা মনে এইদিকে, লাইব্রেরিতে মনে হয়, এই যে লাইব্রেরি চার যেহেতু রাখা আছে, মানে এটাই কারেন্টলি রিড করতে, সেটার ভিতরে রেখে দিলেই চলবে। রেখে দিছি, এবার ভাগার পালা। এবার যেদিকে মন চায় মানে একদম গেটের বাইরে চলে যাবো, নো রিস্ক, কারণ 2বার অলরেডি হেরে গেছি, এবার কোনো রিস্ক নেবো না। এবার ডাইরেক্ট গেটের বাইরে। এবার ধরতে আবার প্রথম থেকে বিরক্তিকর জিনিসটা আবার করতে হবে। একদম গেটের বাইরে চলে যাবো, আর ধরার কোনো চান্স নাই। গেটের বাইরে গেলে কিন্তু আরও ধরতে পারে না, মানে গেট পর্যন্ত অসীমানে, গেটের বাইরে গেলে তোমার দেখলো আর ধরতে পারবে না। এই যে গেটের বাইরে চলে আসছি, এবার শুধু ওয়েট করতে হবে যে যায় কিনা। লেটস সি ও কোন সময় যায়, ওয়েট করতে হবে। এই যে গেছে, এবার দেখি কি হয়। লেটস ওয়াচ। ও শিট, হয়ে গেছে ফাইনালি গাইজ। একটা লেভেল আরও কম সময় হয়ে যেত, যেহেতু 2বার হারছি তাই এরকম হয়েছে। ওকে, আমার বাসা থাকো, ভিডিওতে সাবস্ক্রাইব করো, লাইক দাও।